আসসালামু আলাইকুম। তো আজকে আমি মূলত ওয়েব ডিজাইনিং এর কিছু বেসিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। যেমন হচ্ছে এর স্ট্রাকচার কিরকম হয় বা এর এলিমেন্ট কিরকম হয়। তো এইসব মানে ছোটখাটো কিছু বিষয় নিয়ে আজকে আমি মূলত আলাপ আলোচনা করব। তো শুরু করা যাক। তো ওয়েব ডিজাইনিং শিখার জন্য যে দুটো জিনিস সর্বপ্রথম আমাদের জানা প্রয়োজন, সে দুটো জিনিস হচ্ছে HTML আর CSS। এই HTML আর CSS হচ্ছে এক কথায় বলতে গেলে ওয়েব ডিজাইনিং এর প্রাণ কেন্দ্র। তো এই HTML আর CSS এর উপর আমরা যতটুকু দক্ষতা অর্জন করতে পারবো, আমরা ওয়েব ডিজাইনিং এ ঠিক ততটুকুই ভালো করতে পারবো। হ্যাঁ, তো এখন আমি আজকে মূলত HTML এর HTML কি বা HTML আসলে কিভাবে কাজ করে, তো এই বিষয়টা নিয়ে মূলত কথা বলবো। তো HTML এর ফুল ফর্ম যদি আমি বলি, তাহলে এর ফুল ফর্মটা হচ্ছে যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো এর ফুল ফর্ম হচ্ছে হাইপার এইচ টেক্সটের টি মার্কআপের এম আর ল্যাঙ্গুয়েজের এল। তো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে HTML এর ফুল ফর্ম। তো এখন যে বিষয়টা আমি বলবো যে মূলত HTML তৈরির পর থেকে মূলত বিভিন্ন ভার্সন আসছে, যেমন HTML, HTML2, HTML3, 3, 4, 5 আসছে। তো 5 হচ্ছে মানে লেটেস্ট বা যে লাস্ট যে ভার্সনটা, সেটা হচ্ছে HTML5। হ্যাঁ, তো HTML5 নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো, কারণ হচ্ছে HTML5টাই হচ্ছে মূলত আর কি মূল এলিমেন্ট বা মূল প্রাণকেন্দ্র বলা হয় যেটাকে আর কি। হ্যাঁ, তো এই HTML এর ভিতরে মূলত আমরা সবকিছু করে থাকি। তো HTML5টি নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এই HTML5টি কে ডিক্লারেশন করার জন্য আমাদের লিখতে হয় এক্সক্লামেশন মার্ক ডক টাইপ HTML। এই এক্সক্লামেশন মার্কের সাথে যখন আমরা ডক টাইপ HTML লিখবো, ঠিক তখনই এটা ক্লিয়ারিফাই করে যে এটা HTML5। ওকে, তো এখন আমরা প্র্যাকটিক্যালি যদি ব্যাপারটা দেখি, যে এটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। ওকে, তো এখন যদি আমি লিখি যে এক্সক্লামেশন মার্ক দিয়ে যদি আমি এখন লিখি ডক টাইপ HTML, এর মানে হচ্ছে এখন আমি এটা নোটপ্যাড প্লাস প্লাস কে বা আমি এটাকে ডিক্লারেশন করে দিলাম যেটা হচ্ছে HTML5। ওকে, তো এই ডক টাইপ HTML এর মাধ্যমে আমরা পুরোপুরি আমরা এটাকে HTML5 এ কনভার্ট করে নিলাম এই ডক টাইপ HTML এর মাধ্যমে। ওকে, ফাইন। এখন সেকেন্ড যে বিষয়টা আমরা শিখবো সেটা হচ্ছে যে স্টার্ট ট্যাগ কি আর ইন ট্যাগ কি। ওকে, প্রত্যেকটা মূলত এলিমেন্টের ক্ষেত্রে একটা স্টার্ট ট্যাগ থাকে আর একটা হচ্ছে ইন ট্যাগ। তো স্টার্ট ট্যাগটাকে আমরা এভাবে লিখবো আর ইন ট্যাগের সময় জাস্ট একটা স্ল্যাশ দিয়ে দিব। এই স্ল্যাশ দেওয়ার মাধ্যমে মূলত ইন ট্যাগটা শেষ হয়ে যায়। ওকে, তো এরপরে যে বিষয়টা আমরা শিখবো যে এই যে এখন আমরা যদি এখন একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি, যে এই যে HTML যে লিখলাম, তখন আমি লিখবো HTML স্ল্যাশ HTML। এর মানে কি? এর মানে হচ্ছে এটা হচ্ছে পুরোটা একটা HTML এলিমেন্ট। এই HTML এলিমেন্টের মধ্যে হচ্ছে এটা হচ্ছে বিগিনিং ট্যাগ আর এটা হচ্ছে এন্ডিং ট্যাগ। এই স্ল্যাশের মাধ্যমে আমরা কি বুঝালাম? এন্ডিং ট্যাগ। ওকে, স্ল্যাশ দিয়ে মূলত আমরা এন্ডিং মানে এই ট্যাগটাকে ইন্ট করে দিলাম। তো এখন এটা হয়ে গেল কি একটা HTML এলিমেন্ট। এখন এর ভিতরে আমরা যা করার করব। তো এখন HTML এর এই এলিমেন্টের ভিতরে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে হেড পার্ট আর একটা হচ্ছে বডি পার্ট। ওকে, তো আমরা কি জানলাম যে HTML এর ভিতরে কি থাকে? একটা হচ্ছে হেড পার্ট থাকে আর একটা হচ্ছে বডি পার্ট থাকে। আবার একটু পুরোপুরি বলে নেই যে ডক টাইপ HTML দিয়ে আমরা এটাকে HTML5 হিসেবে ডিক্লারেশন করলাম। এখন HTML টাকে আমরা লিখলাম HTML এর এটা হচ্ছে স্টার্ট ট্যাগ আর স্ল্যাশ HTML মানে হচ্ছে এটা হচ্ছে এন্ডিং ট্যাগ। ওকে, তখন এই HTML এই যে এলিমেন্টটা, এই এলিমেন্টের ভিতরে দুটো এলিমেন্ট আছে, একটা হচ্ছে হেড এলিমেন্ট আর একটা হচ্ছে বডি এলিমেন্ট। ওকে, তো এখন আমরা সুন্দরভাবে এই হেড এলিমেন্ট আর বডি এই এলিমেন্টটা লিখবো। এই যে হেড, এটা হচ্ছে মানে স্টার্ট ট্যাগ। এখন এন্ডিং ট্যাগ আমরা কিভাবে লিখবো? স্ল্যাশ হেড। ওকে, এখন এই HTML এলিমেন্টের ভিতরে আমরা কি লিখলাম? হেড এলিমেন্টটা দিলাম। এখন আরেকটা এলিমেন্ট দিব আমি, সেটা হচ্ছে বডি এলিমেন্ট স্ল্যাশ বডি। ব্যাস, ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এটা হচ্ছে HTML এলিমেন্ট। এখন এই HTML এলিমেন্টের ভিতরে দুটো এলিমেন্ট থাকে, একটা হচ্ছে হেড এলিমেন্ট আর একটা হচ্ছে বডি এলিমেন্ট। তো আমরা মোটামুটি কিন্তু স্ট্রাকচারটা কিন্তু বুঝে ফেললাম যে একটা ডক টাইপ HTML দিয়ে আমরা HTML5
ডিক্লারেশন করলাম, তারপরে আমরা একটা HTML এলিমেন্ট নিলাম। HTML এলিমেন্টের ভিতরে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে হেড এলিমেন্ট আর একটা হচ্ছে বডি এলিমেন্ট। ওকে, তো এখন পরে যে আমরা বিষয়টা দেখবো যে এই যে একটা হেড এলিমেন্ট আছে, তো এই হেড এলিমেন্টের ভিতরে আরেকটা এলিমেন্ট আছে, সেটাকে বলা হয় টাইটেল। এই হেড এলিমেন্টের ভিতরে আরেকটা এলিমেন্ট কাজ করে, সেটাকে বলা হয় টাইটেল এলিমেন্ট। তো এখন আমরা এই হেড এলিমেন্টের ভিতরে আমরা এখন টাইটেল এলিমেন্টটা নেই। টাইটেল হচ্ছে স্টার্ট ট্যাগ, আর স্ল্যাশ টাইটেল দিয়ে বুঝলাম আমরা ইন্ডিং ট্যাগ। ওকে, এখন এই টাইটেল ট্যাগের কাজটা কি? এখন এই টাইটেল ট্যাগের কাজটা নিয়ে মূলত আমি এখন কথা বলবো। তো এই টাইটেল ট্যাগটা দিয়ে মূলত আমি আমার ওয়েব পেজটা কি নামে বিল্ড আপ করব, আমার এই ওয়েব পেজটার নাম কি, সেটা আমি এই টাইটেল ট্যাগের ভিতরে লিখবো। তো আমি ধরি যে এই ওয়েব পেজটার নাম ধরে আমি XYZ ওয়েব পেজ। তো এই টাইটেলটা আমরা এই ওয়েব পেজটার নাম দিলাম কি, আমি XYZ ওয়েব পেজ। ওকে, এখন যদি আমি কন্ট্রোল S দিয়ে এটাকে সেভ করি, সেভ করার পর এখন যদি আমি ব্রাউজারে যে এখানে কি লেখা আছে নিউ 1.html, এটা হচ্ছে আমার ওই ফাইলটার নাম। এখন যদি আমি এটাকে রিফ্রেশ দিই, তাহলে এখানে কি চলে আসলো, XYZ ওয়েব পেজ। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে কারণ আমি সুন্দর মতো এই হেড এলিমেন্টের ভিতরে যে একটা টাইটেল এলিমেন্ট দিলাম, এই টাইটেল এলিমেন্টের কাজই হচ্ছে যে আমি এখানে যেটা লিখবো সেটা হচ্ছে আমার এই ওয়েব পেজের টাইটেল। ওকে, তো এই XYZ ওয়েব পেজ দিয়ে আমি বুঝালাম যে এই ওয়েব পেজটার নাম হচ্ছে XYZ ওয়েব পেজ। এখন আমি যদি এটাকে 1 2 3 দিয়ে কন্ট্রোল সেভ করে যদি আমি রিলোড দিই, তাহলে সেখানে কি আসবে, এই যেখানে সুন্দর মতো চলে আসছে কি এই XYZ ওয়েব পেজ 1 2 3। অতএব এখান থেকে আমরা কি জানতে পারলাম যে হেড এলিমেন্টের ভিতরে যে টাইটেলটা থাকবে, এই টাইটেলেই মূলত আমরা আমাদের ওয়েব পেজটার কি নাম সেটা আমরা দিব। ওকে, সো ক্লিয়ার। তো আজ এই পর্যন্তই থাক। তো পরবর্তীতে আমরা আরো সামনে কি কি এলিমেন্ট আছে বা আরো কি কি ট্যাগ আছে সেসব নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন।